सरवर दो आलम रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन सय्याह लामका नाजिशे कौनो मका इमामुल अंबिया सय्यदुल अंबिया मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाह नयन तारा शफातेर कांडारी रहमतेर भांडारी कल कियामतेर कठिन दिने आमार आपनार मतो सुन्नी सहीहुल अकीदा मुसलमानदेर शफाअतकारी ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नज़ीर हाजिर व नाजिर आलिमे माकाना वमा यकून अहमदे मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणित बार असंख्य बार दुरूद व सालाम बृष्टिर न्याय बर्षित होक गर्बित होक सकले पाठ करुन आल्लाहुम्मा आमीन। আল্লাহুম্মা আমিন। बिरादर इस्लाम आपनारा सकले अवगत आছেন এই পবিত্র জালসা 3 রাত্রি ব্যাপী যার আজকে দ্বিতীয় রজনী আমরা কালকেও এই জালসাতে হাজির হয়েছি এবং আজকে দ্বিতীয় রজনী আজকেও হাজির হয়েছি এবং কালকে এই জালসার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাঙ্গাল असंख्य मुनाज़ेरा जीतने वाला असंख्य उलमाए किरामेर उस्ताद उस्ताजुल उलमा हजरत अल्लामा मुफ्ती जुबैर हुसैन मुजद्दिदी साहेब किबला তিনি ইনশাআল্লাহ কালকে উপস্থিত হবেন। আপনারা সকলে দলে দলে যোগদান করে এসে কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজের ঈমান ও আকীদা মজবুত করবেন। আজ দ্বিতীয় রজনী আমি উপস্থিত হয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হক বলার এবং হক শুনে হকের প্রতি সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। बिरादर इस्लाम আপনারা দুরূদ শরীফ পাঠ করলেন তো মনে হচ্ছে আপনার যে এনার্জি শেষ হয়ে গেছে, মনে হচ্ছে সকলকে ইবনে মাজা কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে হবে। দুরূদ শরীফ ঈমানের সহিত আকীদাতের সহিত পাঠ করবেন যাতে আপনার দুরূদ ফেরেশতা ধুয়ে না নিয়ে যায়, নবী মুস্তাফা ডাইরেক্ট শুনে নেন। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ মুহাব্বতের সহিত পাঠ করে নবী ডাইরেক্ট শুনে, আর যারা দেখা দেখি পাঠ করে তাদের দুরূদ ফেরেশতারা নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত শোনার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। মনে রাখবেন, কোন অ্যাঙ্গেল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আমাদের মতো মানুষ, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, তার বিবি থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ যখন কোনো মুসলমান বিবাহিত থাকে, স্বামী বা স্ত্রী দুইজনের মধ্যে কোনো একজন যদি কুফরি বাক্য বকে, কোনো একজন যদি ঈমান হারা হয়, তো বিয়ে অটোমেটিক তালাক হয়ে যায়। বিয়ে টিকিয়ে রাখার জন্য দুইজনের মুসলমান হওয়া শর্ত। একজন যদি ইসলাম থেকে বেরিয়ে যায় তো বিয়ে তালাক হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, তিনি মানুষ, তবে আমার আপনার মতো মানুষ নয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাবা মায়ের রক্ত দিয়ে তৈরি করেছেন
এবং আমাদেরকে যেখানে দাফন করা হবে সেখানকার মাটি মিশানো হয়েছে। তো রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার মতো করে তৈরি করেননি। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি তো আমাদের লাড়ি কাটা থাকে না, খাতনা দেওয়া থাকে না। আর আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখছেন, রাসূল পাক জন্মগ্রহণ করেছিলেন, তিনার লাড়িও কাটা ছিল, তিনার খাতনাও দেওয়া ছিল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তিনার আশা আমাদের আশা এক নয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, আমার পেট থেকে একটা নূরের সুতি বের হলো, নূরের জ্যোতি বের হলো। সেই জ্যোতিতে সারা দুনিয়া নূরে উজ্জ্বল হয়ে গেল। আমি মা আমেনা আব্দুল্লাহর ঘরে মক্কাতে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং দেখে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আলাদা, আমাদের সৃষ্টি আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে পূর্বের মুসলমানদের পুরাতন আকীদা। যখন আমেরিকা, ইসরায়েল, বার্তানিয়া মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করলো, প্ল্যানিং করলো, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করে পারা যাবে না। কারণ তারা কারবালার ইতিহাস পড়েছে, তারা জঙ্গে উহুদের ইতিহাস পড়েছে, জঙ্গে খান্দাকের ইতিহাস পড়েছে। 313 জন সাহাবী যাদের হাতে সকলের অস্ত্র ছিল না, 1000 কাফিরকে পরাজয় করেছেন। হাজার হাজার কাফির, একাই ইমামে হুসেন একদিকে, হাজারো ইয়াজিদি লস্কর একদিকে, আল্লাহ পাক হুসেনকে জয় দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ভারতবর্ষের মাটিতে যখন ব্রিটিশ হুকুমত ছিল, ব্রিটিশ হুকুমত জানতো যদি আমাদেরকে হুকুমত টিকিয়ে রাখতে হয়, রাজত্ব টিকিয়ে রাখতে হয়, তো মুসলমানকে ছিন্ন ভিন্ন করতে হবে। কারণ মুসলমানকে অস্ত্র দিয়ে লড়ে পারা যাবে না, মুসলমানকে তলোয়ার দিয়ে লড়ে পারা যাবে না। আজ তারা সেটা অনুভব করছেন। কোটি কোটি বোমা গাজার মাটিতে ফেলে মুসলমানকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত খেয়ে না খেয়ে গাজাবাসী মুসলমান সিনা দাখিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা জীবন তো দিতে পারি, কিন্তু হার মানতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা সকলে জানে, এই জন্য তারা মুসলমানদের মধ্যে থেকে তারা খোঁজ লাগিয়ে, যারা চাঁদে যাওয়ার খোঁজ করতে পেরেছেন, যারা জমিনের ভিতরের পেট্রোলের খোঁজ করতে পেরেছেন, তেল গ্যাসের খোঁজ করতে পেরেছে, সোনার খাদানের খোঁজ করতে পেরেছে, কয়লার খোঁজ করতে পেরেছে, তারা যখন দেখলো মুসলমানকে কোনো অস্ত্র দিয়ে মারা যায় না, এই মুসলমানকে যদি খতম করতে হয়, মুসলমানকে যদি দুর্বল করতে হয়, মুসলমানকে লড়ে ফেলার, মুসলমানকে পরাজয় করার একটি রাস্তা, মুসলমানের অন্তরে যে তাদের নবীর মহব্বত আছে, এই মহব্বতকে মিটিয়ে দাও, মুসলমান অটোমেটিক মিটে যাবে। মুসলমানদের একটাই মূল হাতিয়ার, সেটা হচ্ছে রাসূল করিম। ঠিক আছে, মুসলমানকে যদি হারাতে পারা যায়, মুসলমানকে যদি জব্দ করতে হয়, তাহলে রাসূল পাকের আজমত, ইজ্জত, মহব্বত তাদের অন্তর থেকে বের করে নিতে হবে। যতদিন এই পৃথিবীর মাটিতে ইংরেজদের মুসলমান দালালি করেনি, ততদিন পর্যন্ত কেউ রাসূল পাককে মাটি বলে নবীর নূরকে অস্বীকার করেনি। যতদিন পর্যন্ত পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের দালাল জন্ম নেয়নি, ততদিন পর্যন্ত নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া কেউ অবৈধ বলেনি। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইমাম বুখারীর
ওস্তাদের ওস্তাদ, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল যখন বাড়ি থেকে কোথাও বের হতেন সর্বপ্রথম রাসূলুল্লাহর রওজার দিকে মুখ করে নামাজের মতো ভাবে হাত বেঁধে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করতেন, তারপরেই বিদেশে যেতেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যখন কারবালার ময়দান সংগঠিত হয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, যখন কারবালার ময়দান সংগঠিত হয়ে ইমামে হুসাইনকে শহীদ করা হলো, নবী মুস্তাফার ফ্যামিলির লোক, নবী পাকের আহলে বাইতের মহিলা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার মাটিতে দাঁড়িয়ে নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ, তোমার প্রতি আল্লাহর ফেরেশতার সালাম, তোমার প্রতি উম্মতের সালাম। আজকে দেখো তোমার নওয়াসা হুসেন শহীদ হয়ে খুনের সাথে লাতপাত করছেন, এ মুহাম্মদ তুমি আমাদের কাছে চলে এসো। এইভাবে ডেকে কারবালা থেকে হযরতে যায়েনব নবী পাককে সালাম দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান আব্দুল্লাহ ইবনে উমরের পাও যখন প্যারালাইসিস হয়ে গেছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে লিখতেছেন, তিনার পাও যখন প্যারালাইসিস হয়ে গেল, তিনি কুফা থেকে ইয়া মুহাম্মাদা বলে ডাক দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেছিল। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাফিরও আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছেন, মুসলমানও আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কাফিরও বলছে আল্লাহু আকবার, মুসলমানও বলছে আল্লাহু আকবার, মারবো কাকে, ধরবো কাকে, কে বিপক্ষে কে পক্ষে বুঝতে পারা যায় না। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, মুনাফিক যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে, তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। মুনাফিক যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে, তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। আমার নবীর যুগ থেকে ইতিহাসের পাতা সাক্ষী রয়েছেন, আল্লাহু আকবার মুনাফিক বলে, ইয়া রাসূলুল্লাহ মুনাফিক বলে না। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, ওয়া কানা শিআরুল মুসলিমিনা ইয়াউমা ইযিন ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ওই সমাতে সাহাবায়ে কেরামের যুগে মুসলমানদের আলামত ছিল, মুসলমান হওয়ার আলামত ছিল, যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত তাকে মুসলমান মনে করা হতো, যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত না তাকে মুনাফিক মনে করা হতো। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বর্তমান এখন যুগেও অনেক জালসা হয়, আল্লাহর নামের স্লোগান তো হয়, মৌলবীর নামের স্লোগান তো হয়, আপনার জালসার কমিটির নামের স্লোগান তো হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান হয় না। অনেক মৌলবী মার্কেটে বেরিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লেখে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে পছন্দ করে না। এই পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি 1 কোটি বার নয়, সারা জিন্দেগিতে কোটি কোটি বার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, যদি একবার মুহাম্মদ রাসূলুল্লাহ না পাঠ করে, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে, মুসলমান হতে পারে না। কারণ আল্লাহর তাওহীদকে মানার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতকে মানতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, তিনার পতাকাতে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে মুসলমান জিহাদে গেছেন, তাদের পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কুরআন পাকের অসংখ্য তাফসীরের কিতাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আর মুনাফিক হিন্দু চাইতে খারাপ, মুনাফিক খ্রিস্টান চাইতে খারাপ, মুনাফিক ইহুদি চাইতে খারাপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের যে তাবকা বানিয়েছেন, সব চাইতে বড় তাবকা মুনাফিকের জন্য বানিয়েছেন। সব চাইতে বড় তাবকা
মুনাফিকের জন্য বানিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর প্রতি দাঁড়িয়ে সালাম দিয়ে কিছু লোকের চুলকানি হয়ে যায়। মনে করেন পৃথিবীর মুসলমান আল্লাহ পাক কোরআনের পাতায় পাতায় আমাদের জন্য শিক্ষা রেখেছেন। আল্লাহ কোথায় বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন? আল্লাহ কোথায় বলছেন সালামুন আলা ঈসা, ঈসার প্রতি সালাম? আল্লাহ কোথাও বলছেন ইয়াহিয়ার প্রতি সালাম? আল্লাহ কোরআন পাকে কোথাও আদমের প্রতি সালাম দিয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আজ যদি কেউ মোহাব্বতের সহিত রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়, এনার্জি ধরে নেয়, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না। এটা কার আলামত ছিল? এই পৃথিবীর মুসলমান বহুত বড় ইবাদত গুজার বান্দা ছিল আল্লাহর, যার নাম হচ্ছে ইবলিস। 90 কোটি আল্লাহকে সাজদা করেছিলেন, সে সাজদা করতে প্রস্তুত ছিল, রুকু করতে প্রস্তুত ছিল, তাসবিহ তাহলিল করতে প্রস্তুত ছিল, কিন্তু আদমের সামনে ঝুঁকতে প্রস্তুত ছিল না। আল্লাহ পাক বলেছিলেন যে আমার নবীর সামনে ঝুঁকতে পারে না, আমি তার কোনো ইবাদত কবুল করি না। তো এখন তাদের বাবা ঝুঁকিনি, তাদেরই আলো আওলাদ এখন দাঁড়াতে চাই। বুঝতে পারছেন? শয়তান তো আমরা দেখতে পাই না, তার আলো আওলাদ দুনিয়াতে আছে। নামাজ বলেন পড়বো, রোজা বলেন করব, কিন্তু রাসূলের পাককে দাঁড়িয়ে বলেন সালাম দেব দিব না, আবার যুক্তি দিবে। নামাজে নবী পাককে বসে সালাম দিই, তো তোমরা দাঁড়িয়ে কেন দিচ্ছ? তো তোমার বাবার জানাজার নামাজ যখন পড়বে, তো তুমি বসে সালাম পড়ছো না দাঁড়িয়ে, ওটাও মানুষ দেখবে। জানাজার নামাজে নবীকে দাঁড়িয়ে দুরূদ দেওয়া হয়, জানাজার নামাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাঁড়িয়ে পাঠ করা হয়, পাঁচ ওয়াক্তের নামাজে বসে পাঠ করা হয়। কারণ নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, বসে সালাম দেওয়া যায়, বিছানায় শুয়ে শুয়ে সালাম দেওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করি দাঁড়িয়ে। কেন? লক্ষ্য করে শুনেন। এই পৃথিবীর মুসলমান কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবি, এই কিতাবের মধ্যে হাদিস। আরেকটি কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ, এই কিতাবের অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফিল কিয়াম। এই চ্যাপ্টারের মধ্যে সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন আল্লাহর নবী মুস্তাফা মাহফিলে বসে থাকতেন, আমাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। মাহফিল শেষ করে নবী যখন দাঁড়িয়ে যেতেন যাওয়ার জন্য, কুমনা কিয়ামা, আমরা সমস্ত সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সমস্ত সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রী গণের ঘরের মধ্যে কোনো একজনের ঘরে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়াম লি আহলিল ফজল কিতাবের মধ্যে লিখছেন সাহাবায়ে কেরাম যে নবী মুস্তাফার জন্য দাঁড়িয়েছিলেন, এটা ছিল নবীর সম্মানে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি একই কিতাব আবু দাউদ শরীফের মধ্যে আরেকটি হাদিস পাওয়া যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর দরবারে যেতেন, আমার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। আমার নবী যখন মা ফাতেমার বাড়ি আসতেন, ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন, নবীর পেশানিকে চুমুন দিতেন। সহিহ বুখারী বাবুল কিয়ামের মধ্যে হাদিস, আল্লাহর নবী মুস্তাফা একজন সাহাবীকে অসংখ্য সাহাবীর সরদার বানালেন, লিডার বানালেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী আমার দ্বীন শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে ওই সরদার সাহাবী আসছেন, নবী পাক সমস্ত সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন নবী যেটা দাঁড়াতে বলেছিলেন ওটা সম্মানের কিয়াম ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়াম লি আহলিল ফজল কিতাবের মধ্যে লিখছেন নবী যে দাঁড়াতে বলেছিলেন সমস্ত সাহাবীকে, এটা সম্মানের কিয়াম ছিল। তো বুঝা কি গেল মুসলমান, বুখারীর হাদিস বিদ্যমান, আবু দাউদের হাদিস বিদ্যমান, মিশকাতের হাদিস বিদ্যমান, নবী মুস্তাফার সম্মানে মুহাব্বতে সাহাবায়ে কিয়াম কিয়াম করেছেন। তাই আমরা সুন্নি মুসলমান কিয়াম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। এই জন্য পৃথিবীর মুসলমান
হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরাম নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ফাতেমাতুজ জাহরা এরা সকলে নবীর সম্মানে কিয়াম করেছেন, দাঁড়িয়েছেন। তাই ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখতেছেন সম্মান অর্থে কিয়াম করা সওয়াবের কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়াম লি আহলিল ফাজল কিতাবে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা সওয়াবের কাজ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা সওয়াবের কাজ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার প্রথম খণ্ড 123 পৃষ্ঠা বেইরুত লেবাননের ছাপ, সেখানে লিখছেন নবীর মহব্বতে দাঁড়িয়ে সবাই মিলে সালাত ও সালাম পাঠ করা সওয়াবের কাজ। ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন কিয়াম করা সওয়াবের কাজ। ইমাম বাইহাকি ফতোয়া দিচ্ছেন কিয়াম করা সওয়াবের কাজ। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা নবী মুস্তাফার শরীয়তে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। এখন কিছু নোংরা আবর্জনা বেরিয়েছে, নিজেকে মুসলমান বলে দাবি করে। আরে তোমার চাইতে রাস্তার ছাগল বেশি ভালো আছে, সেও আমার নবীর সম্মানকে বুঝে। আমার নবী মুস্তাফা বলছেন শুধু মানব জাতি ব্যতীত সারা পৃথিবীর মাখলুকাত জানে যে আমি হচ্ছি আল্লাহর নবী। গাছ পাহাড় পর্বত চিনে, ইনি হচ্ছেন আল্লাহর নবী। আপনার সমুদ্রের মাছ চিনে, ইনি হচ্ছেন আল্লাহর নবী। আপনার চন্দ্র সূর্য চিনে, ইনি হচ্ছেন আল্লাহর নবী। তাই আমার নবী মুস্তাফা চাঁদকে ইশারা করেছিলেন তো চাঁদ 2 টুকরা হয়ে গেছিল, সূর্যকে ইশারা করেছিলেন তো সূর্য ফিরে চলে এসেছিল, পাথরকে ইশারা করেছিলেন পাথর নবীর কালেমা পাঠ করেছিল। আমার নবী মুস্তাফাকে সারা পৃথিবীর সমস্ত মাখলুক চিনে, আর আমার নবী মুস্তাফাকে সমস্ত মাখলুক সালাম পেশ করে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যারা আজ পর্যন্ত নবীর সম্মান বুঝতে পারেনি, নবীর সম্মান করছে বলছে বিদআত। বিদআত কাকে বলে আজ পর্যন্ত তার 14 গোষ্ঠী বুঝতে পারেনি। এইজন্য আপনাকে বলছি মুসলমান, কোন জাহিলের ফতোয়া শুনে, কোন মূর্খর ফতোয়া শুনে নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। এই সারা পৃথিবীর মাটির মৌলবীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে নবী মুস্তাফার শানে দাঁড়িয়ে সালাম পড়াকে কেউ যদি বিদআত প্রমাণ করতে পারে, নাজায়েজ প্রমাণ করতে পারে, তার গোলামি করতে প্রস্তুত আছি। আর আমরা জায়েজ যদি প্রমাণ করে দিই, তাকে মানতে হবে। নবীর সম্মান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান कुछ रहे या ना रहे दुनिया में, फकत इश्क़े मुस्तफा रहे सीने में। जब तुम जाओगे कब्र में, दुनिया दुनिया में रह जाएगी, नबी का इश्क काम आएगा, रसूलेर मोहब्बत আপনার কাজে আসবে। এইজন্য পৃথিবীর মুসলমান এখন আবার কিছু লোক বেরিয়েছেন, বলছেন রাসূলে পাক বলেছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর সুন্নিরা বলছে ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম পরে সালাম। কালাম কাকে বলে গাধা ওটাও জানেন না। ইয়া নবী এটা কালাম নয়, ইয়া হচ্ছে হারফে নিদা, নবী হচ্ছে মুনাদা। কালাম কাকে বলে? হে আব্দুর রহমান শুনো, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি? তো হে আব্দুর রহমান বললাম, এটা কালামের অন্তর্ভুক্ত নাই। এর পরে যেটি কথা বলবো ওটি হলো কালাম। আর হে আব্দুর রহমান, এটা হচ্ছে আব্দুর রহমানের ধ্যানকে নিজের দিকে করার জন্য, একে নেদা বলা হয়। কি বলা হয়? নেদা। আর একটা কামাল কথা হচ্ছে, দাবি হচ্ছে আমরা সহি হাদিস ছাড়া কিছু মানি না, কিন্তু বলছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এই পৃথিবীর মুসলমান, হাদিসটি হচ্ছে তিরমিজির মধ্যে। ইমাম তিরমিজি লিখতেছেন আসসালামু কাবলাল কালাম হাদা হাদিসুন মুনকার, আগে সালাম পরে কালাম। এই হাদিসটা হচ্ছে মুনকার হাদিস। চলেন আপনাকে সহি হাদিস দেখাই। কিতাবটির নাম হচ্ছে শরফে মুস্তাফা, 1000 বছর পূর্বের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে তারিখে জুরজান। এই 2 কিতাবের মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন ইসরাইল আলাইহিস সালাম আসলেন, মালকুল মউত আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মা কবজ করতে চাই। আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ইসরাইল আমার নবীর কাছে অনুমতি চাইবে, যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবজ করবে, যদি অনুমতি না দেয়
আত্মা কবজ করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শারফে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস লিখেছেন 1000 বছর পূর্বের কিতাব। হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন, নাজালাত লাহু রূহুল আমিন। জিবরিল আমিন আগমন করলেন। হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার হুজরাতে পরিবেশ করে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে ইয়া নবী বলে সালাম করা যাবে না, ইয়া রাসূল বলে সালাম করা যাবে না। কিন্তু জিবরিল আমিন যিনি কুরআন পাক ওহী নিয়ে এসেছেন, জিবরিল আমিন যিনি প্রত্যেক নবীকে দেখেছেন, সেই জিবরিল আমিন যিনি সমস্ত ফেরেশতার সরদার, ওই জিবরিল সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বলছেন না জিবরিল আগে নাম নিয়ে পরে সালাম দিচ্ছ, তুমি ভুল করেছো। বরং আমার আপনার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে আগে নাম নিয়ে পরে সালাম করাকে সমর্থন করলেন। যেটাকে নবী সমর্থন করে ওটা সওয়াবের কাজ হয়, বৈধ কাজ হয়। তো কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। ধরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা জিবরিল আলাইহিস সালামের শুধু সুন্নাত নয়, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 1150 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুয়াত। এই কিতাবের 5ম খণ্ডের মধ্যে ইমাম বাইহাকি একটি হাদিস নিয়েছেন। একজন সাহাবী নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। আগে নবীর নাম নিলেন, পরে নবীকে সালাম দিলেন। এই জন্য বিরাদর ইসলাম এমন কোন সহিহ হাদিস নাই যে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে না। তবে এই মতন সহিহ হাদিস আছে যে আগে নাম নিয়ে পরে সালাম জিবরিল আলাইহিস সালামও দিয়েছেন, নবী পাকের অসংখ্য সাহাবাও দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যারা বিদাত বিদাত বলে চিল্লায় জাহিল মূর্খর বেটারা, এরা কি জিবরিল আলাইহিস সালাম চাইতে বেশি শরীয়ত বুঝে? নবীর সাহাবার চাইতে বেশি শরীয়ত বুঝে? এরা নবী মুস্তাফার তাজিমকে বন্ধ করে খোদার দ্বীন প্রচার করে না, ইহুদি নাসারার সহযোগিতা করছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ছুটে দুনিয়া তো ছুটনে দে না, মুস্তাফা কা তামান্না ছোড়না। দুনিয়া দুনিয়াতে থেকে যাবে, কবরের মাঝে যে রাসূলুল্লাহকে চিনবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে রাসূল পাককে চিনবে আল্লাহ তাকে দান করবে। এখন তো বলছে ইয়া নবী সালামুন আলাইকা বলা যাবে না, বলে না? শুনেন, সমস্ত আহলে হাদিস, সমস্ত সাইফিদের ইমাম যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, এদের মাথার তাজ, সে নিজের কিতাবটির নাম হচ্ছে খায়রাতুল খায়রাত। এই কিতাবের মধ্যে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তানকে নবী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ হবে না? নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আর শয়তান আলাইহিস সালাম আর দুরুদ ও সালাম শয়তানের প্রতি অবতীর্ণ হোক। ওর বাপ শয়তানের প্রতি দুরুদ পড়েছে, ওরা সুন্নাতি, আর আমি নবীর প্রতি দুরুদ পড়লে বলছে বিদাতি। চিন্তা করছেন, শয়তানকে নবী মানার পর যদি আহলে হাদিস সুন্নাতি হয় তা আবু জেহেল কেন কাফির হবে? আবু লাহাব কেন কাফির হবে? তোমাকে শয়তানের দুরুদ মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুস্তাফার দুরুদ মুবারক, যেই ব্যক্তি নবীর পাকের কলমা পড়েছে তার জীবন তো যেতে পারে, মুস্তাফার দুরুদ ও সালাম ছাড়তে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মনে করছেন নামাজ পড়ে চলে গেলাম তো জান্নাতি হয়ে যাব? কিয়াম না করলে কি হলো? হারাম নাজেজ বলে দিলাম, উড়িয়ে দিলাম, জান্নাতে চলে যাব? নামাজ ইয়াজিদও পড়েছে কখনো কখনো, নামাজ ইবলিসও পড়েছে, নামাজ জুল খাইসরাও পড়েছে, নামাজ গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করেছিল সেও পড়েছে। নামাজে জান্নাতের টিকিট নাই, কিন্তু চ্যালেঞ্জ করে বলছি মুসলমান, নবী মুস্তাফার মহব্বতে জান্নাতের টিকিট আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা রাসূলকে সচ্চা পাক্কা মহব্বত করবে তারা অবশ্যই জান্নাতে যাবে, তাদের নামাজ কবুল হবে। আর যাদের সম্পূর্ণ আদবি করতে শিখিনি, শয়তানের প্রতি দুরুদ পড়তে রাজি, কিন্তু মুস্তাফার দুরুদ বিদআত। একজন ব্যক্তি আমাকে এসে বলছেন, হুজুর আপনারা যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কোন হাদিসে আছে? আমরা হাদিসে নাই। কি বলছো বলো? ওই হাদিসে নাই মানে বিদআত। তো আমি বললাম কিতাব খুলো, কিতাবটির নাম হলো সহিহ মুসলিম।
নামটা শুনেছেন না? বুখারী মুসলিম, বুখারী মুসলিম খুব নাম বলে কিছু লোক, দেখবেন এই বুখারী আর মুসলিম ছাড়া কোনো কিতাব পড়েনি। কালকে বলেছিলাম না, কুয়ার ব্যাঙ যতদিন কুয়াতে থাকে মনে করে এটাই দুনিয়ার, বাইরে কিছু নাই। কিন্তু কুয়া থেকে যখন বালতিতে বের করবেন ও বলবে বাবারে এত বড় দুনিয়া। জি, আমি বললাম সহিহ মুসলিম খোলো। সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি খুতবার মধ্যে যেই সালাম, যেই দুরূদ আমার নবী মুস্তাফার প্রতি পাঠ করেছেন, ওটা কোনো হাদিসের কিতাবে নয়। তাহলে ইমাম মুসলিম বিদাতি হবে কি হবে না? যারা বিদাত বিদাত বলে চিল্লায় ওকে বলেন বিদাত কত প্রকার, ওর বাপও জানে না। এদের কাজ হচ্ছে পাবলিককে গুমরাহ করা। মায়ের দুধ পান করে নিয়ে আমাদের সামনে বসবে, আমাদের সামনে যদি বসে তো কালেমাও পড়তে হবে আর বিয়েটাও পড়াতে হবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের খুতবাতে যেই দুরূদ পাঠ করেছেন পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই, উনি নিজে বানিয়ে পাঠ করেছেন। তাহলে ইমাম মুসলিম বিদাতি হবে? উনি যদি বিদাতি হয় তো মুসলিম শরীফ পড়া বৈধ হবে? তাহলে যারা বিদাত বিদাত বলে চিল্লায় মুসলিম শরীফ পড়ে কি পড়ে না? একে বলেন বিদাত কত প্রকারে, শুধু একটা হাদিস পড়েছে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, প্রত্যেক নতুন কাজ বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। কিন্তু বিদাত কত প্রকার, বিদাত কোন সমাতে হবে, এই শিক্ষা আপনাকে কোনোদিন দিবে না। শুনেন পৃথিবীর মুসলমান, এমন বিদাত আছে যেই বিদাতটা করা হচ্ছে ওয়াজিব, এমন বিদাত আছে যেটা করা ওয়াজিব, এমন বিদাত আছে যেটা করা মুস্তাহাব, এমন বিদাত আছে যেটা করা মাকরু, এমন বিদাত আছে যেটা করা জায়েজ, এমন বিদাত আছে যেটা করা হারাম। পাঁচটা বিদাত আছে। আপনি বলবেন কোন কিতাবের মধ্যে আছেন? কিতাবটির নাম হচ্ছে শারহে মুসলিম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে লিখছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন? আল বিদআতু আকসামু খামসিন, বিদাত হলো 5 প্রকার। কত প্রকার? বিদাত হলো 5 প্রকার। কিছু লোক বলছে যেটা নবীর যুগে ছিল না ওটাই বিদাত। তবে এটা বুখারী শরীফ তো নবীর যুগে ছিল না রে। নবীর যুগে বুখারী ছিল? নবীর যুগ চলে যাওয়ার পর, সাহাবার যুগ চলে যাওয়ার পর, তাবির পরে বুখারী শরীফ লেখা হয়েছে, পরে মুসলিম লেখা হয়েছে, পরে তিরমিজি লেখা হয়েছে। তখন বলবেন এইগুলো ভালো কাজ। যদি না মানে যে বিদাত ভালো হয় তাহলে ট্যাং বাড়াতে পারবে না, ট্যাং ছেটে কেটে নেওয়া হবে। ইমাম নববী বলছেন বিদাত হলো 5 প্রকার। প্রথম হচ্ছে বিদাতে ওয়াজিবা, বিদাতে মুবাহ, বিদাতে মুস্তাহিব্বা, তারপর হচ্ছে বিদাতে মাকরুহা, তারপর হচ্ছে বিদাতে মুহাররামা। বিদাতে মুস্তাহিবাকে বিদআতে মামদুহা বলা হয়। একটি বিদাত করা ওয়াজিব, একটি মুস্তাহাব, একটি জায়েজ, একটি মাকরু, একটি হচ্ছে হারাম। এখন কোন বিদাত করা ওয়াজিব? কুরআন এবং হাদিস বুঝার জন্য গ্রামারের কিতাব পড়া হয়, যাকে ইলমে নহু, ইলমে সারফ বলা হয়। কুরআন হাদিস বুঝার জন্য গ্রামারের কিতাব ইলমে নহু, ইলমে সারফ পড়া হচ্ছে ওয়াজিব। এটা নবী সাহাবীর যুগে ছিল না, এটাকে বলা হয় বিদআতে ওয়াজিবা। এই বিদআত করা হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এই জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? তারপর আগে চলে আসেন বিদআতে মুস্তাহিব্বা কাকে বলে? যে কাজটা নবী কখনো করেছে, কখনো করেননি, বা নবী কোনোদিন করেননি, পরবর্তী উলামায়ে কেরাম পছন্দ করেছেন, ওটাকে বিদআতে মুস্তাহিব্বা বলা হয়। ওটা করলে নেকি পাওয়া যাবে, মুস্তাহাব সওয়াব পাওয়া যাবে। আর একটি বিদআতে মাকরুহা কাকে বলে? আর বিদআতে মুবাহ কাকে বলে? আপনি ট্রেনে চেপে হজ করতে যাচ্ছেন, ট্রেনে সফর করছেন, গাড়িতে সফর করছেন, এটাও বিদআত, কিন্তু এগুলো জায়েজ। তারপরে বিদআতে মাকরুহা কাকে বলে? কোন ব্যক্তি গুল ঘষে নাই, গুল ঘষে ঘষে না, তো গুল ঘষাটা হারাম না মাকরুহ? জোরে বলেন। কোন লোক এত অতিরিক্ত গুল ঘষছে যে ওর মুখ দিয়ে সবসময় খালি গন্ধ বের হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে তো গন্ধ, তাহলে কি হবে? গুনাহ হবে কিনা? জি হবে কি হবে না? এই জন্য এটাকে অতিরিক্ত ভাবে যারা ব্যবহার করে, এদেরকে এটা কিন্তু ব্যবহার করা চলবে না।
কথা বুঝতে পারছেন কি পারেন না? এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন? বিদাত ওয়াজিব হয়, বিদাত মুস্তাহাব হয়, বিদাত জায়েজ হয়, বিদাত মাকরুহ হয়। আর এখন যারা বলছে এরা ঢালাও ভাবে বলছে রাসূল পাক বলেছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্ট, কুল্লু দলালাতিন নার, আর প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামে। তো সুতরাং কোন বিদাত করা যাবে না। কিন্তু পৃথিবীর মুসলমান তাদের ঘরে যে 90 লাখ বিদাত আছে, এটা যেই দিন সামনে বসে পাটা খুলবে সেই দিনই বুঝতে পারা যাবে। কিন্তু শুনেন পৃথিবীর মুসলমান, প্রত্যেক বিদাত খারাপ নয়। যেইগুলো বিদাত, যেইগুলো নতুন কাজ ইসলামের ক্ষতি করে, ওই প্রত্যেকটা নতুন কাজ হচ্ছে বিদাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত গুমরাহি। ইমাম মুল্লা আলী কারি ব্যাখ্যা করছেন মিরকাতের মধ্যে, কুল্লু বিদাতিন দালালা আম মাখসুসুন, প্রত্যেক বিদাত হচ্ছে জাহান্নামী। এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত, ভালো বিদাত নয়। নচেত আমার আপনার নবী কি বলেছেন? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোন নতুন ভালো কাজ আবিষ্কার করে, সেই ব্যক্তি নেকি পাবে। তার প্রতি যত লোক আমল করবে আল্লাহ সবারই নেকি তাকে দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ইজরাহা, যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ জিনিস আবিষ্কার করে তাহলে সেই ব্যক্তি গুনাহ পাবে। তার প্রতি যত লোক আমল করবে সবারই গুনাহ তার প্রতি হবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবী পাকের শরীয়তে কিয়ামত পর্যন্ত দুটি জিনিস তৈরি হবে, একটা ভালো কাজ, একটা মন্দ কাজ। আর এটা তৈরি হয়েছে কেমন করে তৈরি হয়েছেন পৃথিবীর মুসলমান? নবীর জামানাতে, সাহাবীর জামানাতে কোনো পাক্কি মসজিদ ছিল না। নবীর জামানায়, সাহাবীর জামানায় কোনো পাক্কি মসজিদ ছিল না। আর দেখবেন আপনি মসজিদ বর্তমান জামানায় তো মসজিদের সামনে মেহরাব থাকে, থাকে কি থাকে না? মসজিদের সামনে মেহরাব থাকে। আমার নবীর জামানায় কোনো মসজিদের মেহরাব তৈরি হয়নি, সাহাবার জামানায় কোনো মসজিদের মেহরাব তৈরি হয়নি। এই মেহরাব কখন তৈরি হলো? সাহাবার যুগের পর বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন খলিফা হলেন তখন তিনি মসজিদের মেহরাব নতুন করে তৈরি করলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ওয়াহাবি বলে নবী করেনি তো করা যাবে না, নবী করেনি তো করা যাবে না, তোর যত পাক্কি মসজিদ আছে ইয়েবি সরকারকে ডেকে ভাঙতে হবে, ওর মসজিদের মেহরাব ভাঙতে হবে, ওর পাক্কি মসজিদ ভাঙতে হবে। এই জন্য এটা হচ্ছে জাহিলদের শরীয়ত, জাহিল থেকে দিন শিখা যাবে না। পূর্বের সাহাবী সালফে সালেহিনগণ ওটাই শরীয়ত প্রচার করেছেন, যেটা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী মুসলমান ফলো করে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান সচেতন থাকতে হবে। খালি বেদাত বললি হয়ে যাবে না। কেউ যদি আপনাকে বলতে আসে এখন সোশ্যাল মিডিয়ার জামানা, ঠিক না বেটি? জোরে বলেন। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, আপনি তাকে একটা হালকা করে কথা বলবেন যে অনলাইনের মাধ্যমে আমাদের মৌলবীর সামনে বসো। সামনে সামনে বললে বলবে পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছেন না, অনলাইনের মাধ্যমে ময়দানে চলে আসো। যদি আহলে হাদিস যেটা দল আছে, এই জামাতকে যদি বিদাতি পথভ্রষ্ট জাহান্নামী দল প্রমাণ না করতে পারি, আপনাদের শ্মশানী থেকে জুতোর গলা মালাই দিয়ে যাব না। এরকম কোন মায়ের লাল পাবেন? খোঁজ লাগেন, খোঁজ লাগেন। কিন্তু পৃথিবীর মুসলমান না খंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একখানা কিতাব এবং একটি নূর এসেছে। সাহাবা একরামের লেখা তাফসীর, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে আব্বাস। এই তাফসিরের কিতাবের মধ্যে আরেকটি তাফসিরের কিতাব হচ্ছে তাফসিরে জালালাইন। এই তাফসিরের কিতাবের মধ্যে তাফসিরে দুররে মানসুরের মধ্যে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে আলুসির মধ্যে আমার জানা মতে
15টির চাইতে বেশি তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেছেন আমি একটা নূর পাঠিয়েছি, একটা কিতাব পাঠিয়েছি। কিতাবটা হলো কোরআন আর নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলতে চায় নবী আমাদের মতনই মাটির তৈরি, তো নবীকে যখন তৈরি করা হয় মাটির কোনো অস্তিত্ব ছিল না। নবীকে যখন তৈরি করা হয় না 7 তবক জমিন ছিল, না 7 তবক আসমান ছিল, না নদী ছিল, না নালা ছিল, একমাত্র আল্লাহ ছাড়া কিছুই যখন ছিল না, আমার নবী মুস্তাফার নূরকে আল্লাহ সর্বপ্রথম নিজের নূরের ফেইজে তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিচ্ছি বাবা শুনেন। সর্বপ্রথম মাখলুক হচ্ছে আমাদের নবী। আপনি যখন হাদিস পড়বেন কয়েকটি হাদিস পাওয়া যায়। কোন হাদিসে কলমকে প্রথম বলা হয়েছে, কোন হাদিসে আরশকে প্রথম বলা হয়েছে, কোন হাদিসে আকলকে প্রথম বলা হয়েছে, কোন হাদিসে নবীর নূরকে প্রথম বলা হয়েছে। আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম নূর তৈরি করেছেন, আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন, আল্লাহ প্রথম পানি তৈরি করেছেন, আকল তৈরি করেছেন। এই রকম বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায়। তাই কিছু লোক বলে যে আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, কিন্তু কলম তৈরি করেছেন তো পুরো হাদিসটা পড়ো, এক জায়গাতে পড়ে তো হবে না। শুনেন পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলম তৈরি করলেন। আমার দিকে ধ্যান দেন। আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ পাক বলছেন ইয়া কালামু উকতুব, হে কলম তুমি লেখো। কলম বলছেন রব্বুল আলামিন কি লিখবো? আল্লাহ পাক বলছেন যা কিছু তোমার পূর্বে সৃষ্টি করেছি এবং কিয়ামত পর্যন্ত তোমার পরে সৃষ্টি করব তা লেখো। তাহলে কলম আর প্রথম থাকলো, কলম আর প্রথম থাকলো। আল্লাহ প্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করে বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি তা লেখো, যা তোমার পরে সৃষ্টি করব তা লেখো। এখান থেকে কি বোঝা যায়? কলমের পূর্বে আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, আর কলমের পূর্বে আল্লাহ পাক যে জিনিসটা তৈরি করেছেন ওটা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হক হক হক। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই কলম প্রথম তৈরি কলমের মধ্যে, কিন্তু আমার নবী সৃষ্টির মধ্যে প্রথম তৈরি। কোন কিতাবের মধ্যে হাদিস রয়েছেন? ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের জুজউল মাফকুতের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে বড় পীর আব্দুল কাদের জিলানী সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে বড় বড় ইমামগণ নিজের কিতাবের মধ্যে স্থান দিয়েছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন। আর এই হাদিসকে ইমাম জুরকানি নিজের কিতাব সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আর বড় বড় মুহাদ্দিস সহিহ বলে হাদিসটি উপস্থাপন করেছেন। দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহি ফিদাকা আবি ওয়া আনতা উম্মি, হে আল্লাহর রাসূল আপনার চরণ তলে আমার বাবাও কুরবান আমার মাও কুরবান। আখবারানি আমাদেরকে জানকারি দেন, আমাদেরকে খবর দেন। আউয়ালু শাইইন খলাকাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? কোন জিনিসকে তৈরি করেছেন? আমার আপনার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিয়্যিকা মিন নূরিহি, এ জাবির নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে সর্বপ্রথম নিজের নূরের ফেইজে তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম
তোমার নূরের নবীকে আল্লাহ নিজের নূরের সাইজে তৈরি করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুওয়াত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি, 1150 বছর পূর্বে লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন, হাদিসটিকে ওয়াহাবিদের গুরু আলবানী বলেছে ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান, অর্থাৎ বিশুদ্ধ গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করছেন আল্লাহর হাবিব বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন সমস্ত মানব জাতির আত্মা দেখালেন। আদম নবীকে সমস্ত মানব জাতির আত্মা দেখালেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি দেখতে দেখতে একটা চমকিত নূর দেখতে পেলাম, উজ্জ্বল নূর। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রব্বি মান হাদা, আল্লাহ এই নূরটা কে? আল্লাহ বলছেন হাদা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলের নূর, যার নাম হচ্ছে আহমদ। ওয়া হুয়া ইসমুস সামাই আহমদ, যার নাম হচ্ছে আকাশে আহমদ। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম হচ্ছে জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, যাকে আমি প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, যাকে আমি সবার শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে আমি সুপারিশকারী বানাবো, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহর নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কাসির, আহলে হাদিসের সব চাইতে বড় গুরু, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুনতু আউয়ালান নাসে ফিল খালকে, আমি হচ্ছি সৃষ্টির দিকে, আমাকে আল্লাহ পাক সৃষ্টির দিকে সর্বপ্রথম তৈরি করেছেন। ওয়া আখিরুহুম ফিল বাসে, এবং সবারই শেষে পাঠিয়েছেন। ইমাম ইবনে কাসির বলতেছেন ওয়া আসবাতা ওয়া আসসাহ, এই হাদিসটা হচ্ছে প্রমাণিত এবং সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নিজেই বলছেন আল্লাহ সর্বপ্রথম আমাকে তৈরি করেছেন, পাঠিয়েছেন সবারই শেষে। যদি এইভাবে হাদিস বর্ণনা করি, অসংখ্য হাদিস রয়েছেন, শারফে মুস্তাফার মধ্যে সহিহ হাদিস রয়েছেন। তবে পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায় এইগুলি হাদিস। এইবার চলেন মুসলমানের কি আকীদা ছিল, মুহাদ্দিসদের কি আকীদা ছিল। যদি নবী মুস্তাফা নূর না হয়ে মাটি হতো, 500 বছর পূর্বের ইমাম নবীকে মাটি লিখতো, নূর লিখতো না। 1000 বছর পূর্বের ইমাম নবীকে মাটি লিখতো, নূর লিখতো না। 1200 বছর পূর্বের ইমাম নবীকে মাটি লিখতো, নূর লিখতো না। কিন্তু আলহামদুলিল্লাহ 500 বছর পূর্বে চলে যান, 1000 বছর পূর্বে চলে যান, 1200 বছর পূর্বে চলে যান, 1350 বছর পূর্বে চলে যান, 1400 বছর পূর্বে চলে যান, যারা নবীর সৃষ্টির প্রতি কলম তুলেছেন তারা সবাই আমার নবী মুস্তাফাকে নূরের তৈরি লিখেছেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ইসলাম কয়েকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিই। আজ থেকে প্রায় 450 450 বছর পূর্বের মুহাদ্দিস, যাকে আহলে হাদিস দেওবন্দি সবাই নিজের মাথার তাজ মানে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফে আমার আপনার নবী মুস্তাফার রওজা মুবারকে হাদিসের শিক্ষা দিতেন। আমার নবী স্বপ্নে এসে বলছেন আব্দুল হক তুমি মদিনা ছেড়ে ভারতে গিয়ে হাদিসের শিক্ষা দাও। রাসূল পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মদিনাকে ছেড়ে বাক্সুতে ভরে আপনার নৌকাতে মেহিনা মেহিনা সমুদ্রর সফর করে ভারতের মাটিতে এসে হাদিসের শিক্ষা দিয়েছেন। অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ মিলিয়ে একটা ভারত ছিল। ওই যত ভারতে এখন মৌলবি আছে, বাংলাদেশ হোক পাকিস্তানে হোক, সকলের হাদিসের উস্তাদ সনদ চেয়ে মিলবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি হচ্ছেন 450 বছর পূর্বের মুহাদ্দিস। উনাকে জিজ্ঞাসা করেন আপনি নবীকে কিসের তৈরি মনে করেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ার, নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে লিখছেন
আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নয় বিরাদর ইসলাম, ভারতবর্ষের বিখ্যাত মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আকবরের দিনে এলাহি পোস্টমার্টম করে ছেড়ে দিয়েছিলেন, ইসলামের জন্য যিনি বহুত বড় আযীম কাজ করেছেন, সেই বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লাহ পাকের ওলি, বহুত জ্ঞানী বড় ইমাম শেখ আব্দুল হক শেখ মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকতুবাতের মধ্যে লিখছেন, আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছেন সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান চলে যান 700 বছর পূর্বের মুহাদ্দিস, 600 বছর পূর্বের মুহাদ্দিস, তাদের মধ্যে একজন বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য শেখ, তার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। তিনি নিজের কিতাব শামাইলুত তিরমিজি, সারা শামাইলুত তিরমিজির মধ্যে লিখেছেন তিনার বক্তব্যকে। ইমাম মোল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, কম বেশি 500 বছর পূর্বে মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনার বক্তব্যটি নিজের কিতাব মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন। প্রথম সৃষ্টির ব্যাপারে হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ কওল হলো আল্লাহ পাক সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আজ থেকে কম বেশি 950 বছর পূর্বে পীরে পীরা, মীরে মীরা, শাহে জিলা, বড় পীর আব্দুল কাদের জিলানী, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কুরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে জিলানী, অসংখ্য কিতাবের লেখক। যেই আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করতেন, ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতিল কুবরা, এই কিতাবের মধ্যে লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগার মাংস খাওয়ার পর দাস্তারখানে হাড্ডিকে জমা করে ইরশাদ করতেন, এই হাড্ডি তুমি আল্লাহর হুকুমে আবার জিন্দা মুরগা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে জিন্দা মুরগা বেরিয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার মতন চুনা খাওয়া মৌলভী লিখছেন না, ইমাম তাজউদ্দিন সুবকি লিখছেন। ইমাম লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, এই বড় পীর আব্দুল কাদের জিলানী দেওবন্দিকে জিজ্ঞাসা করেন, বলবে বহুত বড় আল্লাহওয়ালা। ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন, বলবে বহুত বড় আল্লাহওয়ালা। আহলে হাদিসদের গুরু কি বাবা? হাদিসদের গুরু ইবনে তাইমিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি কিতাব ফুতুহুল গায়ব, সেই কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে অসংখ্য কারামত সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তো এত বড় বড় ইমাম নিজের কিতাবে লিখেছেন যে তিনি মুর্দাকে জিন্দা করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে একটি ঘটনা আর মাশহুর আছেন, কারামত কি আছেন, যে তিনি মায়ের পেট থেকে 17 বা 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। বাংলাদেশে কিছু গাধা মৌলভী আছে, আর আমাদের ভারতে বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি আছে, ও বেটার দাড়ি সাপা চার ডাবচোর। বুঝলেন? এ বেটা বলছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন কি করে মুখস্থ করতে পারে? আল্লাহ কোরআন পাকে বলছেন, যখন তুমি মায়ের পেট থেকে এসেছো তখন তুমি কিছুই জানছিলে না। তো এটা আমভাবে মায়ের পেট থেকে জন্ম নিলে কেউ কিছু জানে না, কিন্তু যদি কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে চলে আসে, এটা কোরআন পাকের মুজিজা, আর সেই ব্যক্তির কারামত। কারামত তাকে বলে অসম্ভবকে সম্ভব করে দেওয়ার নাম হচ্ছে কারামত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারামত কোরআন দ্বারা প্রমাণিত, একটু লক্ষ্য করে শুনেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে ফিরছি। কারামত কোরআন দ্বারা প্রমাণিত। আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে শারা আকাইদে নাসাফি। এই কিতাবের মধ্যে লেখা আছে, আল কারামাতু হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত হচ্ছে হক, সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহাঙ্গীর দাদার ফুফু, মানে আমারও ফুফু, 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, সুন্নি মুসলমান জিন্দাবাদ। মাশাআল্লাহ। আর কেউ দিয়েছে নাকি? তাড়াতাড়ি দিয়ে দেন।
যাই হোক বিরাদির ইসলাম, আর কেউ আপনারা দান দিবেন, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা। এই দেখছেন সামনে মসজিদ, এই মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ হয়ে গেছে, ছাদও হয়ে গেছে, প্লাস্টার বাকি আছে, টাইলস বাকি আছে, আরো অনেক কাজ বাকি আছে। যেই ব্যক্তি মসজিদ তৈরি করলো, আল্লাহ কারামত হলো সত্য। মুনাফিকদের চরিত্র হলো তারা মুআজিজা কারামত বিশ্বাস করে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে, সেকেন্ডও সময় লাগেনি, 7 আসমানকে পার করে আরশে আযামে গিয়ে আল্লাহ পাকের দিদার করে এসেছেন। আমার নবী এসে বলছেন, আবু বকর আমি আল্লাহকে দেখে এসেছেন। বলছেন হুজুর আপনি বলছেন তো সত্যি, মেনে নিলেন। মুনাফিকরা বলছেন মুহূর্তের মধ্যে এত দূর যাওয়া আসা বোকা বানাচ্ছে, আমরা বিশ্বাস করি না। এই মুনাফিকদের আলো আওলাদ ওয়াহাবি লাহাবি এলাকার মধ্যে অনেক ঘুরে বেড়াচ্ছে। এরা মরলে খবরদার মাটি দিতে যাবেন না। কুকুরকে মাটি দেওয়া জায়েজ আছে, কিন্তু ওয়াহাবি মতবাদের লোককে মাটি দেওয়া ইসলামে জায়েজ নাই। কারণ যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে, ওর চাইতে রাস্তার কুকুর ভালো। কুকুর কুকুর হয়ে নবীর গুস্তাখি করে না। আর দাড়ি ছেড়ে কেউ যদি গুস্তাখি করে, তো ও কুকুর চাইতে খারাপ হবে কি হবে না? বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ও কোন নবীকে মানে আল্লাহ জানে। আমরা পড়েছি বুখারীর মধ্যে, আমরা পড়েছি মুসলিম শরীফের মধ্যে, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা চামড়ার চাদরে শুয়ে থাকতেন। নবী গরমে ঘাম বেরিয়ে চামড়ার চাদরে জায়গায় জায়গায় জমা হয়ে থাকতো। সাহাবায়ে কেরাম মুছে মুছে কাঁচের শিশিতে ভরতো। নবী জিজ্ঞাসা করতেন, সাহাবা আমার ঘামকে কি করবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ যেই খুশবু আপনার ঘাম দিয়ে বের হয়, মুস্ক আম্বারের খুশবুতে বের হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আতর হিসেবে ব্যবহার করি। যদি কোন সাহাবী বা সাহাবিয়া আমার নবীর ঘামকে আতর হিসাবে ব্যবহার করত, তার যেটা বাচ্চা হতো, তার বাচ্চার মধ্যেও আমার নবীর ঘামের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কথা বলতেন, তিরমিজির হাদিস, নবীর দাঁত মুবারকের মাঝে দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়তো। আর বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওর জন্মে দুর্গন্ধ ভরা আছে। কে দিল বাবু? রমজান সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। রমজান সাহেব 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। রমজানের মতন আর খায়রুল বাদশার মতন আর 8 জন লাগবে। আর একজন কে দিল 500 টাকা? এটা আরেকজন ভাইদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবা 2 জন 1000 টাকা করে হলো, একজন 500 টাকা হলো। কারামত আল্লাহ কুরআন পাকেও বয়ান করেছে, মুআজিজা কুরআন পাকেও বয়ান করেছেন, এবং কারামত নবী মুস্তাফা হাদিস শরীফেও বয়ান করেছেন। তবে মুনাফিকদের চরিত্র হলো, ওরা শুধু বলবে মায়ের পেট থেকে কি করে মুখস্থ করতে পারে। রিসেন্টলি কাতারে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আল জাজিরা। সেই জায়গাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে পুরো 30 পারা কোরআনের হাফিজ হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইউটিউব খুলেন, যে মায়ের পেট থেকে কোরআনের হাফিজ হয়েছে, শুধু লিখবেন ইউটিউবে চলে আসবে। তো যেইগুলো মৌলবি বলে, কে দিয়েছেন 500 টাকা? আমিরুল ইসলাম সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যেইগুলো মৌলবি বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, এটা মিথ্যা কথা হতেই পারে না। ওই মৌলবিরা বক্তব্য দিচ্ছেন কাতারের একজন মায়ের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুরো কোরআন পাকের হাফিজ হয়ে, এটা কোরআন পাকের মুআজিজা। এ মোল্লা গস পাকের 18 পারা মানতে পারে না, আর আজকালকার বাচ্চা জন্ম নিয়েছে 30 পারা মুখস্থ করে ওটা বিশ্বাস করে নিচ্ছে। মানে এর দুশমনি সাধারণ লোকের সাথে নয়, আল্লাহর ওলির সাথে। আর বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ওলির দুশমন, আসল হক্কানি পীরের দুশমন, সেই ব্যক্তি হচ্ছে খোদার দুশমন। আমার নবী মুস্তাফা বলেছেন, যেই ব্যক্তি পীরের সম্মান করলো, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সম্মান করলো। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চলে আসেন বিরাদির ইসলাম, পবিত্র কোরআন থেকে একটি কারামত শোনাই।
আল্লাহ পাকের কোরআন। বর্তমান জামানায় অনেক লোক আছে বাবা, কারামত তো কারামত, এরা আবার বলছে পীর মেনে কি করব, এরা বলছে পীর মেনে কি করব। ইয়াজিদি সৈনিকরা বলছিল হুসেনকে মেনে কি করব, উনি তো একজন পীর ছিলেন। বলছে পীর মেনে কি করব, কারামত তো দূরের কথা। মনে রাখবেন পৃথিবীর মুসলমান পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। এই কথা বলেন না, ডিস্টার্ব দিবেন না। পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা, অনেক পুরাতন সুন্নাত। আল্লাহর নবী নিজেই ফেরেশতাকে বাইত করেছেন, সাহাবাকে বাইত করেছেন। কিতাবটির নাম হচ্ছে আল কুরআন, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, আয়াত নাম্বার 10। আমার নবী সাহাবাকে বাইত করেছেন। কুরআনুল কারীম সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। আমার নবী মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বাইত করেছেন। নবীর পরে আবু বকর সিদ্দিক করেছেন, তারপরে উমর করেছেন, তারপরে আলী করেছেন, ইমামে হাসান করেছেন, হুসাইন করেছেন, ইমাম যাইনুল আবেদিন করেছেন, তিনার ছেলে করেছেন, তিনার ছেলে করেছেন। তো পীরি মুরিদি করা এটা আমার নবীর জামানা থেকে চলে আসছে, কুরআন দ্বারা প্রমাণিত। একটি জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ। এখন লোক কুরআন হাদিসের শরীয়ত চাই না, এখন লোক শরীয়ত চাচ্ছে জাহিল মূর্খদের শরীয়ত। মানে ইসলামের নামে লোক ধান্দা চমকাতে চাচ্ছে, আমার লোক বাড়বে, আমার জালসা বাড়বে, এইরকম ধান্দাবাজ মার্কেটে বেরিয়েছেন। এরা কারামতকে অস্বীকার করে। তবে ইমামগণ কি বলেছেন? ইমাম তাজউদ্দিন সুবকি লিখতেছেন আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবে, গওস পাক মুর্দাকে জিন্দা করতেন। চলেন পবিত্র কুরআন দেখি। এই পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহত দান করেছিলেন। উনি সারা পৃথিবীতে রাজ করেছেন, সারা পৃথিবীতে। এখন গুদর মুন্সি বলে নবী মরে শেষ হয়েছে, দুরূদ শুনতে পাই না। আর কুরআন বলছে সুলাইমান আলাইহিস সালাম শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পেতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুলাইমান আলাইহিস সালাম শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজকে শুনতে পেতেন। তো সুলাইমান আলাইহিস সালাম তো আমার নবীর মুক্তাদি, নবীর পিছে নামাজ পড়েছেন মসজিদে আকসাতে। তো নবীর মুক্তাদি সুলাইমান আলাইহিস সালাম যদি শত শত মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, আমার নবী সকল নবীর ইমাম উম্মতের সালামের আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাকে বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার প্রতি রাজত্ব করতেন, বাঘের প্রতি রাজত্ব করতেন, সমুদ্রের মাছের প্রতি রাজত্ব করতেন। আল্লাহর প্রত্যেক মাখলুক যারা জমিনে বসবাস করে তাদের প্রতি তিনি রাজ করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন একটা হুদহুদ নামক পাখি এসে বলছেন, ওগো সুলাইমান আলাইহিস সালাম, বিলকিস নামক যে বাদশা আছে সে খুব ভালো মানুষ কিন্তু অমুসলিম। আপনি যদি তাকে ইসলামের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, আমার মনে হয় তিনি অ্যাকসেপ্ট করবেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন বিলকিসকে ডাকা হোক। যখন সেই হুদহুদ পাখি চিঠি পৌঁছালেন, বিলকিস আসতে চাইলেন, তো সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসবেন বিলকিস। তো সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে 1 মহিনার রাস্তা হচ্ছে বিলকিসের সিংহাসন। কত মহিনা? 1 মাসের রাস্তা লাগবে। এত দূর থেকে আসতেন, আস্তে আস্তে অনেক দিন পর হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে, 2-1 ঘন্টার মধ্যে। সুলাইমান আলাইহিস সালামের সামনে জিন্নাত বসে আছেন, ফেরেশতা বসে আছেন, মানব জাতি বসে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে উপস্থিত হওয়ার আগে তার সিংহাসনকে নিয়ে চলে আসবে? কথা শুনছেন আপনারা বাবা? বিলকিস কত দূর? 1 মহিনার রাস্তা, আর মাত্র কিছুক্ষণের মধ্যে পরিবেশ করবেন। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতকে বলছেন, মানুষকে বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার নিকটে বিলকিসের পরিবেশ করার আগে হাজির করবে? তো একজন জিন্নাত দাঁড়ালো, বড় বড় চোখওয়ালা জিন্নাত দাঁড়িয়ে গেলেন। জিন্নাত মানে জানেন তো, জিন। দাঁড়ার পর বলছে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আপনার এই জায়গা থেকে উঠার আগে হাজির করে দেব। মানে ধরেন সুলাইমান আলাইহিস সালাম 2-2.5 ঘন্টা বসতেন, তো উনি 2-2.5 ঘন্টা টাইম চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, বিলকিস তো এখনই চলে আসবে, এরও আগে কে আনতে পারে?
জিন্নাত বাবা বসে গেল। জিন্নাত যাকে মানুষের চাইতে আল্লাহ পাক কিছু কিছু পাওয়ার বেশি দান করেছে। ও চাইলে সাপের রূপ ধারণ করতে পারে, চাইলে বাঘের রূপ ধারণ করতে পারে। সেই জিন্নাত বলছেন আপনার এখান থেকে উঠার আগে হাজির করে দেব। তখন কি হলো মুসলমান? সুলেমান আলাইহিস সালাম বলছেন না, এর আগে কে আনতে পারবে? আল্লাহ পাক কুরআন পাকে বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হযরতে সুলেমান আলাইহিস সালাম বললেন এর আগে কে আনতে পারবে? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। সেই ব্যক্তি বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারামত কাকে বলে? হুজুর আমাকে বলেন বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করে দেব। আল্লাহর কোরআন শোনাচ্ছে, হাদিস নয় যে জয়ীফ না সহি বলতে হবে। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেছেন। সেই ব্যক্তি বলেন কে ছিলেন? ফেরেশতা ছিলেন না, জিন্নাত ছিলেন না, তিনার নাম হলো আসিফ বিন বারখিয়া। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া। সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলছেন, দেখছেন সামনে বিলকিসের সিংহাসন হাজির আছেন। এই পৃথিবীর মুসলমান ওলিদেরকে আল্লাহ যে শক্তি দান করেন, জিন্নাতকে দান করেন না। ওলিদের মাধ্যমে যেই কাজ হতে পারে কোন জিন্নাতের মাধ্যমে হতে পারে না। তাহলে সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির বেশি ফজিলত না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির বেশি ফজিলত? আর জোরে বলতে হবে। নবীদের মধ্যে যেমন আমার নবীর কোনো তুলনা নাই, নবীর উম্মতগণের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কোনো তুলনা নাই। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মত যদি এক মাসের তুরি থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক বন্ধ করে খোলার আগে হাজির করতে পারে, তো বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করেছেন, এটা অসম্ভব কি করে হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বিষয়টি ক্লিয়ার করে বুঝে নেবেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, আমার আপনার নবী বলছেন আল্লাহর কিছু এমন বান্দা হয় তারা ফাটা পুরাতন লেবাস পরে, মানুষ দেখে তাকে পাগল মনে করে। এরা হলো মাজজুব টাইপের ওলি। মানুষ দেখে খ্যাপা মনে করে, পাগল মনে করে। রাসূল পাক বলছেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি মর্যাদা, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তারা যদি বলে মুর্দা জিন্দা হয়ে যাও, আল্লাহ মুর্দা জিন্দা করে দেয়। তারা যদি বলে যে এই মুখ জিনিসটা অমুক হয়ে যাও, আল্লাহ সেটাই করে দেয়। তারা যদি বলে এক্ষুনি আল্লাহ তুমি বৃষ্টি অবতীর্ণ করো, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান হক্কানি পীর মাশায়েখ এদের মধ্যে থেকে ওলি আউলিয়া বের হয়, তাই তাদেরকে মানতে হবে। না মানা তো মুনাফিকের কাজ। ইবলিস বলছিল আল্লাহ তোমাকে মানি, তোমাকে মানবো, আদমকে মানবো না। আল্লাহ বলছেন তোমার কিছু কাজে আসবে না। আল্লাহ বলেছেন আমার ওলিকে যদি না মানো আমি আল্লাহকে মানা হবে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কারামত সত্য। তো বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করেছেন, মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়েছেন। যদি এটা বিশ্বাস করে নেওয়া যায় ঈমানে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী যাকে ওয়াহাবি আহলে হাদিস আল্লাহর ওলি মানে, দেওবন্দি আল্লাহর ওলি মানে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তারপরে বলছেন ওয়া হুয়া হাকিকাত ওয়া হুয়া কুল্লু শাইইন হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই প্রত্যেক জিনিসের আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? শুধু তাই নয়, লাস্ট একটা রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বছর পূর্বের ইমাম? 1300 1350 বছর পূর্বের ইমাম, নাকি 1300 বছর 1350 বছর পূর্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবটির নাম হচ্ছে কাসিদাতুন নোমান।
এই কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী এমন উজ্জ্বল চমকিত নূর, চন্দ্র সূর্যকে যে জ্যোতি পাওয়া গেছে আমার নবী মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কে দিয়েছেন? গোলাম আহমদ 500 টাকা, একজন নাজমা বিবি 500 টাকা। ওই দিয়ে কেউ খাতা নিয়ে যায়নি? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা। এনাদের লাঠি মুবারক, উযু করা কলসি মুবারক, এইগুলি জিনিস ছিল, এর ওসিলায় দোয়া করতেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিতেন। এখন কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা চলবে না, বলেন তো বাবা এর ঈমান থাকতে পারে? মুসা নবীর জুতোর ওসিলা চলবে আর নবীর ওসিলা চলবে না? মুসা নবীর লাঠির ওসিলা চলবে আর নবীর ওসিলা চলবে না? মুসা আলাইহিস সালামের জুব্বার ওসিলা চলবে আর নবীর ওসিলা চলবে না? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান পবিত্র কোরআন সূরাতুল ইউসুফ খুলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে তিনার 10 ভাই একটা কূপে ফেলে দিলেন, পরবর্তীতে তিনি আপনার মিশরের বাদশা হয়েছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানদের মধ্যে সব চাইতে বেশি ইউসুফ নবীকে ভালোবাসতেন। ইউসুফ নবীর যখন জামা কাপড় নিয়ে আসলেন তিনার ছেলেরা বলছেন বন জঙ্গলের বাগে খেয়ে নিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে সোগে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। এত কান্না করেছিলেন যে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। ইউসুফ নবী যখন খবর পেলেন কি বললেন জানেন? বলছেন আমার এই জামাটা নিয়ে যাও। কোরআন পাক সূরা ইউসুফ খুলে পড়ে নেবেন। বলছেন আমার জামাটা নিয়ে যাও, আমার বাপের চোখের উপরে ফিরিয়ে নিবে, চেহারাতে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে ওসিলাতে আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ইউসুফ আলাইহিস সালামের জামাকে এনে উনার ইয়াকুব নবীর চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো, তিনার জামার ওসিলাতে তিনার চোখের জ্যোতি আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। এই পৃথিবীর মুসলমান তারপরে চলে আসেন সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, একজন মহিলার আমার নবী জুব্বা মুবারক ছিল। নবী মুস্তাফার ইন্তিকালের 30 বা 35 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, নবীর জুব্বা ডুবা পানি পান করিয়ে দিত, সঙ্গে সঙ্গে তার অসুখ দূর হয়ে যেত, আল্লাহ তাকে শেফা দান করত। হযরতে খালিদ বিন ওয়ালিদ সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী লিখছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ 100 চাইতে বেশি জিহাদ যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধতে জয়লাভ করেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জয়লাভ করেন, এর কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন আমার মাথার টুপিতে নবী মুস্তাফার চুল সেলাই করা আছে, নবীর চুলের বরকতে যেই যুদ্ধের ময়দানে যায় নবীর চুলের ওসিলাতে আল্লাহ আমাকে বিজয় দান করে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। মাসলাকে আলা করে নবীর চুলের ওসিলা কবুল করে। আর বর্তমানে কিছু গাঁজাখোর বেরিয়েছে বলছে নবীর ওসিলা চলবে না। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত যারা নবীর ওসিলাকে অস্বীকার করবে, ইহুদি খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে না, আমার নবীর ওসিলাও যায়, আমার নবীর জুতোর ওসিলাও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের দেওয়া ইসলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন? কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, হাদিসটির সনদ সহিহ। ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে বলছেন সানদহু জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী হযরতে আলীর মা ইন্তিকাল করেছেন, তিনাকে দাফন করলেন। দাফন করার পর আমার নবী দোয়া করছেন। এখন কিছু গাঁজাখোর লোক আছে, এরা বলছে আমরা মুসলমান, আবার মাটি দিয়ে কুকুরের মতন পালায়। আছেন এরকম লোক? মানে এদেরকে দুয়াতে এনার্জি। ফরজ নামাজের পর দোয়া করেন কুত্তার মতন হাত বসিয়ে রাখবে, জানাজার পর দোয়া করেন কুকুরের মতন সাইডে পালিয়ে যাবে, দাফনের পর দোয়া করেন কুকুরের মতন পালিয়ে যাবে। তুই মানুষ কেন হয়েছিস? কুকুর হয়ে যাতে। যার দুয়া থেকে এনার্জি, ও আবার মুসলমান কিসের হতে পারে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব, তোমাদেরকে দিব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন অবিলম্বে তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং লজ্জিত হবে। দোয়া খুব খাতারনাক জিনিস বাবা। কিছু একটা লোক বলছে হুজুর ফরজ নামাজের পর আমি তসবিহ করি, তো দোয়া না করে তসবিহ করলে হবে না?
রাসূল পাক বলছেন তিরমিজির হাদিস, জিকির চাইতে দোয়া বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাসবিহ গনা জিকির, দোয়া বেশি উত্তম। তো যদি কেউ ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে আর কেউ যদি তাসবিহ গনে, তো এর হুকুম কি হবে বলবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কিতাবের হাদিস কালকে আপনাদেরকে শুনিয়েছিলাম, তাফসিরে আবু হাতিম। আল্লাহর নবীর সাহাবী বলছেন, নবী পাক ফরজ নামাজে সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করতেন, কখনো মুক্তাদির দিকে মুখ করতেন। রাফাআ ইয়াদাইহি, নিজের দুইখানা হাত উত্তোলন করতেন। ওয়া দাআ, তারপরে আল্লাহর নবী দোয়া করতেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করতেন। আল বেদায়া ওয়ান নেহার মধ্যে হাদিস, আলা বিন হাজরামি শত শত সাহাবীকে নিয়ে ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। আমার নবী মুস্তাফা থেকে একাধিক হাদিস সহিহ সনদে বর্ণিত আছেন। মুআজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আল্লাহর নবী নামাজে সালাম ফেরানোর পর দোয়া করতেন। ইমাম ইবনু সুন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? নবী পাক বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা দুইখানা হাতকে উত্তোলন করো, তারপরে দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। আর কিছু লোক বলছে আমরা মুসলমান, ও হাত পকেটে ভরে রাখে, আমরা দোয়া করি আর ও কুকুরের মতন বসে থাকে। ও মুসলমানের বাচ্চা? জি, ও মুসলমান। আমার নবী দোয়া করেছেন, নবী প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন। সবাই মিলে সাহাবা দোয়া করেছেন। নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সাহাবীর তরিকাতে চলবে তারা হবে জান্নাতি। বুঝা গেল ফরজ নামাজের পর যারা সবাই মিলে হাত তুলে দোয়া করে তারা জান্নাতি দলের লোক, আর যারা দোয়া করে না তারা হচ্ছে জাহান্নামী দলের লোক। আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? বাবা একটু জোরে বলেন। জান্নাত। যাই হোক ব্রাদার ইসলাম, আমি কয়েকটি কিতাব লিখছি আপনাদের কাছে। আমার বড় ভাই তো সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস নিয়েছেন যে নবী বুকে হাত বেঁধেছেন। ইবনে কাইয়ুম আহলে হাদিসের ইমাম লিখছেন যে বুকের উপরে হাত বানার শব্দটা হলো জাল শব্দ। আর এ লিখেছে কি, হাদিসটি উল্লেখ করে লিখছে যে এর চাইতে বেশি সহিহ হাদিস আর পৃথিবীতে হয় না। জাল হাদিসকে লিখছে যে এর চাইতে বেশি সহিহ হাদিস আর পৃথিবীতে হয় না। আর কিছু গাঁজাখোর কিতাবে পড়ে নিচ্ছে সহিহ হাদিস, বাপরে একবারে এর চাইতে সহিহ হাদিস হয় না, তো এটাই সহিহ হাদিস। ও তো জান না যে আমার ঈমান চুরি করার জন্য টুপিওয়ালা শয়তান কিতাব লিখেছে। ওই একই কিতাবের মধ্যে লিখেছে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, অথচ এই কিতাবের মধ্যে আপনারা একাধিক হাদিস পেয়ে যাবেন। মিথ্যা কথা। তারপরে লিখেছেন কি জানেন, বেতর নামাজ আমরা পড়ি 2 রাকাতে বসি, তৃতীয় রাকাতে বসে সালাম ফেরাই, ঠিক না বেটি? হাদিসের শব্দ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বেতর নামাজে 2 রাকাতে লা ইউসাল্লিমু, সালাম ফিরাতেন না। 2 রাকাতে বসতেন কিন্তু সালাম ফিরাতেন না, দাঁড়িয়েতেন, 3 রাকাতে বসে সালাম ফিরাতেন। আর এ মোল্লারা কি লিখেছেন জানেন, লা ইউসাল্লিমু, 2 রাকাতে সালাম ফিরাতেন না। কাজ্জাব বিন ইহুদি আর মুজাফফর বিন মুহসিন, এই 2 শয়তান লিখছেন লা ইউসাল্লিমু শব্দ হটিয়ে ওখানে বলছেন লা ইয়াকুদু, 2 রাকাতে নবী বসতেন না। চিন্তা করছেন? 2 রাকাতে নবী বসতেন না, 2 রাকাতে সালাম ফেরাতেন না শব্দ হটিয়ে বলছে কি 2 রাকাতে বসতেন না। এই জাল শব্দ ভরে ওদের মাননেওয়ালা কানা মুকাল্লিদ অন্ধবিশ্বাসীদেরকে নামাজ পড়াচ্ছে যে 3 রাকাত যদি বেতর পড়ো তো 2 রাকাতে বসতে হবে না, ডাইরেক্ট 3 রাকাতে বসতে হবে। এটা জাল নামাজ। এমন কোন পৃথিবীতে নামাজ নাই যে 3 রাকাত 4 রাকাত হবে আর তার দ্বিতীয় রাকাতে বৈঠক হবে না, এরকম নামাজই হয় না। আর এ গাধারা বানিয়ে দিল আমেরিকার ফান্ডিং যত আসবে, ইহুদির টাকা যত আসবে, হাদিসের অপব্যাখ্যা তত হবে। এদের কিতাব যখন আপনি পড়বেন তখন আপনি বলবেন, আরে 2 রাকাতে নবী বসতেন না, আর আমার বাপ দাদা এতদিন আমরা 2 রাকাতে বসে এসেছি, তোবা তোবা। তখন এই মসজিদে নামাজ পড়তে যাবেন, সবাই 2 রাকাতে বসবে আর আপনি দাঁড়িয়ে যাবেন 3 রাকাতে বসবেন। আর আপনার মন বলে শয়তান তো বসে আছে বিরাজমান, শয়তান বলছে তোর নামাজে ঠিক, সব সালা ভুল করছে, তুই ঠিক করছিস। আপনার মনে মনে এটা খেলা দেয়, আপনাকে ভুল করাচ্ছে, বাকি সব ঠিক করছে। এই জন্য ওয়াহাবির কিতাব, আমি তো কয়েকটা ভুল বললাম, একাধিক ভুলে ভর্তি আছেন, হাদিসকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই জন্য এদের কিতাব পড়া যদি ফ্রিতে দেয়, ওর সাথে 10,000 টাকাও যদি দেয়, ওর কিতাব মুসলমান জনগণের জন্য পড়া হারাম আছে, যেন আপনার ঈমান না ধ্বংস হয়ে যায় মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিতাব লিখেছি, কোনো মায়ের লাল থাকলে একটা ভুল ধরিয়ে দিবে,
একটা শব্দ যদি চেঞ্জ দেখিয়ে দেয় তার 10 বছর গোলামি করব, হিম্মত নাই। কারণ আমরা জালিয়াতি করি না। জালিয়াতি কে করবে? জালিয়াতি কে করবে? যেই ব্যক্তি বেঈমান হবে, যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, যে যার আকীদা জাল হবে, যে চোর হবে, সে মিথ্যা কথা বলবে। ঈমানদার কোনোদিন মিথ্যা কথা বলবে না। এখানে যদি একটা পুলিশ চলে আসে, এক জায়গাতে একটা নামাজি পরেজগার লোক বসে আছে, আর ওর পাশে একটা চোর বসে আছে, এসে বলছেন এই তোমাদের মধ্যে চোর কে? তো চোরটাও বলবে আমি চোর নই, আমি চোর নই। নামাজিটাও বলবো যে আমি চোর নই। তো নামাজিটাকে মিথ্যা কথা বলতে হলো না চোরকে মিথ্যা কথা বলতে হলো? চোরকে মিথ্যা কথা বলতে হলো। ও যদি চুরি না করতো তো বলতো আমি চোর নয়, তাহলে কথাটা সত্য হবে। তো এরা হচ্ছে চোর। এদের আকীদা জাল, এদের আমল জাল, এদের কিতাব জাল। এই জন্য এরা হাদিসের সাথেও জালিয়াতি করেছে, কোরআন পাকের অপব্যাখ্যা করেছেন। যে খবরদার মুসলমান, ইহুদি খ্রিস্টানরা এদেরকে করাচ্ছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। এই জন্য এদের লেখা কোনো কিতাব পড়বেন না। এই কিতাব লিখবেন নামাজে নিয়াত থেকে নিয়ে কতদূর পর্যন্ত হাত তুলবেন, কোথায় বাঁধবেন, একবারে সহি হাদিস কোরআন পাকের আয়াত, আর লাস্টে ওয়াহাবিদের বাপ দাদার কিতাব থেকেও দেওয়া আছে। হাত তুলে দোয়া করা ওয়াহাবিদের কিতাবে লেখা যায়, একাধিক কিতাবে ওদের মুল্লারা লিখেছে। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়, শুধু জায়েজ নাই বলে মুস্তাহাব সওয়াবের কাজ। এই জন্য এই কিতাবটা আপনারা কাছে রাখবেন। কিতাবটার হাদিয়া আমরা 150 টাকা করে বিক্রি করি। কথা বুঝতে পারছেন? 150 টাকা করে। তো আমি যেহেতু আপনাদের এলাকায় পড়ালেখা করে মানুষ হয়েছি, তো ছাপার দামটা আপনারাকে দিতে হবে। 100 টাকা করে আপনারা দেন, আর কিতাবটা আপনারা নিজের কাছে রাখবেন। বাবু 10 টাকা করে নিয়ে যাও সামনে, আপনারা বসে থাকেন, পাঠাচ্ছি। যাও, তোমার কাছে আমি রাখছি, তুমি আগে নিয়ে যাও, আগে লোককে দাও। হ্যাঁ যাও না, তুমি দাও। আর দেন, প্রশ্ন করতে এসে দেন দেখি। দিয়ে দেন। অনেকটি প্রশ্ন এসছে।